আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এটিভি সংবাদে। দেখছেন লক্ষ্মীপুর জেলার একমাত্র রাজা জমিদার শ্রী লক্ষ্মীনারায়ণ রায়ের বাড়ি নিয়ে আজকের এটিভি লাইভ প্রতিবেদন। একে জমিদারি বাড়ি না বলে রাজার প্রাসাদ বললে অত্যুক্তি হবে না। লক্ষ্মীপুর জেলার একমাত্র রাজা লক্ষ্মীনারায়ণ রায়ের প্রাসাদে যেতে জেলা সদরের প্রধান উপশহর দালাল বাজারে নামতে হয়। যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত হওয়ায় দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা খুব সহজেই তাদের পিপাসা মেটাতে পারেন। এখানে প্রবেশে কোনো বাধা নেই, রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। জননিরাপত্তায় এই প্রাসাদ বা জমিদার বাড়িতেই রয়েছে পুলিশ ফাঁড়ি। এতদ অঞ্চলের সাধারণ মানুষেরাও পর্যটক বা পরিভ্রমণকারীদের নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ রাখেন। ফলে আজ পর্যন্ত কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত ঘটেছে বলে শোনা যায়নি। লক্ষ্মীপুরের একমাত্র জমিদার বাড়িটির ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই, দালাল বাজার সংলগ্ন দক্ষিণ পশ্চিম পাশে পশ্চিম লক্ষ্মীপুর মৌজা অবস্থিত প্রাচীন এই জমিদার বাড়িকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। 5 একর জমির উপর প্রতিষ্ঠিত রাজগেট, জমিদার প্রাসাদ, অন্দরমহল, অন্দর পুকুর, শান বাঁধানো ঘাট, এই সবই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। জানা যায়, লক্ষ্মীনারায়ণ রায় নামক জৈনক ব্যক্তি কাপড়ের ব্যবসা করার উদ্দেশ্যে দালাল বাজার আসেন। তার পুত্র ব্রজবল্লভ স্বীয় দক্ষতা গুণে ব্যবসার প্রসার ঘটান। ব্রজবল্লভ পুত্র গৌরকিশোর কলিকাতায় লেখাপড়ার সুবাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহচর্যে আসেন এবং জমিদারি খরিদ করেন। গৌরকিশোর 1765 খ্রিস্টাব্দে রাজা উপাধি লাভ করেন। গৌরকিশোর রায় ও রানী লক্ষ্মীপ্রিয়া ছিলেন নিঃসন্তান। তারা ঢাকার বিক্রমপুর থেকে গোবিন্দ কিশোরকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেন। গোবিন্দ কিশোর পুত্র নলিনী কিশোর রায় চৌধুরী তাদের জমিদারি খাজনা আদায়, তদারকি ও প্রসারের দক্ষতার পরিচয় দেন। দালালবাজার ইনকি উচ্চ বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, ঠাকুর মন্দির ও পরিবারের অবদান। জমির বাড়ির প্রাচীর, অন্দরমহল, নির্মাণ সামগ্রী, বিশেষ করে কয়েক টন ওজনের লোহার বিম, বিরাটাকার লোহার সিন্দুক, নৃত্যশালা, বহিরাঙ্গন দেখতে আজও মানুষ দেশ বিদেশ থেকে ছুটে আসেন। পর্যটক বিশেষজ্ঞরা এই জমিদার বাড়িকে পর্যটনের আওতায় নিয়ে সংরক্ষণ করে আরও দেশ বিদেশের পর্যটকের দৃষ্টিতে আনার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন। এদিকে লক্ষ্মীপুর জেলার নামকরণ নিয়ে কয়েকটি মত প্রচলিত রয়েছে ইতিহাসবিদদের মাঝে। লক্ষ্মীপুর হিন্দু ধর্মানুসারে ধন সম্পদ ও সৌভাগ্যের দেবী দুর্গা কন্যা ও বিষ্ণুপত্নী এবং পুর হল শহর বা নগর। এই হিসাবে লক্ষ্মীপুর এর সাধারণ অর্থ দাঁড়ায় সম্পদ সমৃদ্ধ শহর বা সৌভাগ্যের নগরী। ঐতিহাসিক কৈলাসচন্দ্র সিং রাজমালা বা ত্রিপুরার ইতিহাস লিখতে গিয়ে তৎকালীন নোয়াখালীর পরগনা ও মহলগুলোর নাম উল্লেখ করেছেন। এতে দেখা যায় বাঞ্ছানগর ও শমশেরাবাদ মৌজার পশ্চিমে লক্ষ্মীপুর নামে একটি মৌজা ছিল। আজকের পশ্চিম লক্ষ্মীপুর মৌজায় তৎকালীন লক্ষ্মীপুর মৌজা। আবার অন্য মতে সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা আরাকান পলায়নের সময় 1620 খ্রিস্টাব্দের 6 মে ঢাকা ত্যাগ করেন। তিনি দাপা ও শ্রীপুর হয়ে 9 মে লক্ষ্মীদহ পরগনা ত্যাগ করে ভুলুয়া দুর্গের 8 মাইলের মধ্যে আসেন। 12 মে ভুলুয়া দুর্গ জয় করতে না পেরে আরাকান চলে যান। সেই লক্ষ্মীদহ পরগনা থেকে লক্ষ্মীপুর নামকরণ করা হয়েছে বলে কেউ কেউ ধারণা করেন। লক্ষ্মীপুর শহরের পূর্ব পাশে শাহ সুজার নামানুসারে একটি সড়কের নামকরণ করা হয়, যা সুজা বাদশা সড়ক নামে পরিচিত। ষোলশো 14 খ্রিস্টাব্দে মগ ও ফিরিঙ্গিদের মিলিত বাহিনী ভুলুয়া, ভবানীগঞ্জ ও ইসলামাবাদে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। স্যার যদুনাথ সরকার এ সংক্রান্ত বর্ণনায় লিখেছেন, ইসলামাবাদ চাটগা শহর নয়, ভুলুয়ার পশ্চিমে একটি দুর্গ সমৃদ্ধ শহর। ঐতিহাসিক ডক্টর বোরাহ ইসলামাবাদকে লক্ষ্মীপুর বলে ধারণা করেছেন।
ইসলামাবাদ বর্তমান পশ্চিম লক্ষ্মীপুর মৌজার কামানখোলা নামে পরিচিত। এইভাবে প্রতিষ্ঠিত হয় যে তৎকালীন লক্ষ্মীপুর মৌজার অংশ মেঘনাপাড়ের দুর্গ সমৃদ্ধ কামানখোলায় ইসলামাবাদ নামের মগ ও পিরিঙ্গিদের আক্রমণের লক্ষ্যবস্তু ছিল। শ্রী সুরেশচন্দ্রনাথ মজুমদার রাজপুরুষ যোগী বংশ নামক গবেষণামূলক গ্রন্থে লিখেছেন, দালাল বাজারের জমিদার রাজা গৌর কিশোর রায় চৌধুরী 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে রাজা উপাধি পেয়েছেন। তার পূর্বপুরুষরা 1629 থেকে 1658 খ্রিস্টাব্দের মধ্যে দালাল বাজার আসেন। তার বংশের প্রথম পুরুষের নাম লক্ষ্মীনারায়ণ রায় বৈষ্ণব এবং রাজা গৌর কিশোর স্ত্রীর নাম লক্ষ্মীরানী প্রিয়া। অনেকে ঐতিহাসিকের মতে লক্ষ্মীনারায়ণ রায় বা লক্ষ্মীপ্রিয়ার নাম অনুসারে লক্ষ্মীপুরের নামকরণ করা হয়। ইতিহাস সমৃদ্ধ সেই রাজা লক্ষ্মীনারায়ণ রায়ের প্রাসাদটি দেখতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যেন কৌতূহলের শেষ নেই। এতদ অঞ্চলের সাধারণ মানুষের সুপেয় পানির কথা চিন্তা করে রাজা লক্ষ্মীনারায়ণ খোয়াসাগর দিঘি খনন করেন। জানা যায়, খোয়াসাগর দিঘি খনন কাজে যেসব শ্রমিক ছিলেন তারা অন্যত্রে কোদাল ধোয়ার সময় একটি কোপ করে দিতেই সেখানেও আস্ত একটা দিঘি খনন হয়ে যায়, যা আজকে কোদাল ধোয়া দিঘি নামে সর্বাধিক পরিচিতি পেয়েছে। সূর্যের আলোর তেজ কমতেই এখানে নারী পুরুষ শিশু বুড়ো সকল শ্রেণী পেশার মানুষের বিনোদনের আশায় শীতল হাওয়ায় গা জুড়িয়ে নিতে খোয়াসাগর দিঘির পাড়ে ভিড় জমান। সম্প্রতি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আওতায় নিয়ে জমিদার প্রাসাদ ও খোয়াসাগর দিঘির পাড়ে ভ্রমণ পিপাসুদের বসার জন্য যৎসামান্য ব্যবস্থা করা হয়। প্রিয় ভিউয়ার, লক্ষ্মীপুর জেলার ইতিহাস নিজে জানার পর অন্যকে জানানোর সুবিধার্থে লাইক, শেয়ার ও কমেন্ট করতে পারেন। আর চ্যানেলটিতে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।